Hello everyone, this is Tithi Haldar. Today I am going to talk about types of research. There are mainly two types of research. Number one is basic research and number two is applied research. Basic research means it is the base. It is also called pure research or fundamental research or theoretical research. So what is the basic research? In basic research, the researcher will conduct the research without the specific purpose in the mind. Okay? In basic research, researcher's aim is to improve the knowledge. Researcher's ultimate aim is to improve the knowledge or increase the knowledge. In basic research, researcher is not trying to solve the problem. He is just only trying to improve the knowledge. আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। যেমন ধরুন স্যার আইজ্যাক নিউটনের থিওরি। সবাই জানে যে আপেল উপর থেকে নিচেই পড়ে, গাছ থেকে নিচেই পড়ে। এটা কিন্তু কোনো প্রবলেম না। কিন্তু শুধু স্যার আইজ্যাক নিউটনের মাথায় আসছিল আপেল উপর থেকেই কেন নিচে পড়বে, এটার পিছনে কারণ কি? তো এটা কিন্তু ন্যাচারালি হিউম্যান বিইংয়ের জন্য কোনো প্রবলেম ছিল না, কিন্তু উনি খুঁজে বের করতে চেয়েছিল যে এটার পিছনের হিস্টোরি কি। আলটিমেটলি উনি খুঁজে পেয়েও ছিলেন। তার মানে এটা মেইনলি কোনো প্রবলেমের সলিউশন খুঁজে বের করার জন্য না, ইমিডিয়েট কোনো প্রবলেমের সলিউশন খুঁজে বের করার জন্য বেসিক রিসার্চ না। বেসিক রিসার্চ মেইনলি যে কোনো একটা থিওরি টেস্ট করার জন্য, নলেজ ইমপ্রুভ করার জন্য, নলেজ গ্যাদার করার জন্য, যে কোনো একটা নতুন থিওরি এস্টাবলিশ করার জন্য, এটাই হচ্ছে মেইনলি বেসিক রিসার্চ। অন্যদিকে অ্যাপ্লাইড রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ টোটালি আলাদা। অ্যাপ্লাইড রিসার্চ সলিউশন খুঁজে বের করার জন্য, ইমিডিয়েট সলিউশন পাওয়ার জন্য। অ্যাপ্লাইড মিনস অ্যাপ্লিকেশন। দ্য রিসার্চার উইল কন্ডাক্ট দ্য স্টাডি টু ফাইন্ড এ ইমিডিয়েট সলিউশন টু প্রবলেম। আমি একটা এক্সাম্পল দিই। এই যেমন ধরুন যখন কোভিড-19 হয়েছিল, কোভিড-19-এর কিন্তু কোনো মেডিসিন ছিল না। তো কোভিড-19-এর মেডিসিন খুঁজে বের করার জন্য বা ভ্যাকসিন খুঁজে বের করার জন্য যে রিসার্চটা, যে একটা ইমিডিয়েট প্রবলেম সলভ করার জন্য যে রিসার্চটা আমরা করি, যে রিসার্চটা আমরা নলেজ গ্যাদার করার জন্য করি না, নলেজ ইমপ্রুভ করার জন্য করি না, একটা ইমিডিয়েট প্রবলেম সলভ করার জন্য করি, সেটাই আমাদের অ্যাপ্লাইড রিসার্চ। কারণ আমরা যে রিসার্চটা থেকে যে রেজাল্টটা পাচ্ছি, সেই রেজাল্টটাই আমরা আমাদের প্র্যাকটিক্যাল এরিয়াতে অ্যাপ্লাই করছি, সেটার জন্য এটার নাম হয়েছে অ্যাপ্লাইড রিসার্চ। এখন বেসিক এবং অ্যাপ্লাইড রিসার্চকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান কোয়ান্টিটেটিভ রিসার্চ, নাম্বার টু কোয়ালিটেটিভ রিসার্চ অ্যান্ড নাম্বার থ্রি ইজ মিক্সড রিসার্চ। এখন আমরা জানবো কোয়ান্টিটেটিভ রিসার্চটা কি। কোয়ান্টিটি নামটা শুনলেই কিন্তু মনে হয় যে এটা কোনো সংখ্যা, গণনা, তাই তো, নিউমেরিক্যাল ফর্মে থাকবে, এটাই মেনলি কোয়ান্টিটেটিভ। আমরা এখন দেখি কি করব। কোয়ান্টিটেটিভের একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন আমরা স্টাডি পপুলেশন, আমরা পপুলেশনকে নিয়ে স্টাডি করব। যেমন ঢাকা সিটিতে কতজন মহিলা রয়েছে এবং কতজন পুরুষ রয়েছে। তো সেখান থেকে আমরা যখন ডেটা কালেক্ট করব তখনও নিউমেরিক্যাল ফর্মে কালেক্ট করব ডেটা। তারপর যখন অ্যানালাইসিস করব সেটাও নিউমেরিক্যাল ফর্মে অ্যানালাইসিস করব। আলটিমেটলি আমাদের রেজাল্টটাও নিউমেরিক্যাল ফর্মেই হবে। যেমন ধরুন আমরা আমাদের ফাইনাল রেজাল্ট হলো ঢাকা সিটিতে, কথার কথা আমি জানি না 50 লাখ মহিলা রয়েছে এবং 45 লাখ পুরুষ রয়েছে। এটাই হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ রিসার্চ। কারোর বিপি হতে পারে, হাইট হতে পারে, ব্লাড সুগার হতে পারে, যা কিছুই আপনি নিউমেরিক্যাল ফর্মে ডেটা কালেক্ট করবেন, নিউমেরিক্যাল ফর্মে ডেটা অ্যানালাইসিস করবেন এবং রেজাল্টটা আপনার নিউমেরিক্যাল ফর্মে হবে, মানে নাম্বারে হবে, সেটাই হচ্ছে মেনলি কোয়ান্টিটেটিভ রিসার্চ। এই কোয়ান্টিটেটিভ রিসার্চ আবার দুই ধরনের রয়েছে। নাম্বার ওয়ান ইজ এক্সপেরিমেন্টাল রিসার্চ অ্যান্ড নাম্বার টু ইজ নন এক্সপেরিমেন্টাল রিসার্চ। নন এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে আবার রয়েছে ডেসক্রিপটিভ রিসার্চ, কম্পারেটিভ রিসার্চ, কোরিলেশনাল রিসার্চ, ইভালুয়েটিভ রিসার্চ অ্যান্ড মেথোডোলজিক্যাল রিসার্চ। তো আমরা এটা ডেমসিসি দিয়ে মনে রাখতে পারি। ডেমসিসি, DEMCC। ডিএ হচ্ছে ডেসক্রিপটিভ, ই হচ্ছে ইভালুয়েটিভ, এম এ হচ্ছে মেথোডোলজিক্যাল,
ছিয়ে হচ্ছে কম্পারেটিভ, অর অন্য ছিয়ে হচ্ছে কো রিলেশনাল। এরকম করে আমরা মনে রাখতে পারি যে নন এক্সপেরিমেন্টালের মধ্যে কি কি রয়েছে। নাও কোয়ালিটেটিভ স্টাডি, ইট মেইনলি ইউজড ইন social science. Qualitative study is the study deeply regarding the human behavior. We know human beings, different cultures are there, different communities are there, different religions are there. According to that, behavior will be different. এক একটা কমিউনিটির মানুষের চিন্তাভাবনা অন্য কমিউনিটির মানুষের থেকে আলাদা, এক একটা রিলিজিয়নের মানুষের চিন্তাভাবনা অন্য রিলিজিয়নের থেকে আলাদা, এক একটা কালচারের মানুষের চিন্তাভাবনা অন্য অন্য কালচারের থেকে আলাদা। তো এটাই আমরা দেখি যে হিউম্যান বিহেভিয়ার কীরকম ধরনের কীরকম চেঞ্জ হয়। যেমন আমরা কোয়ালিটেটিভ স্টাডিতে দেখি দেয়ার ওপিনিয়ন্স, দেয়ার ফিলিংস অ্যান্ড দেয়ার অ্যাটিটিউড। যেমন ধরুন অনেক রিলিজিয়ন মনে করে যে গরুর মাংস খাওয়া উচিত, আবার অনেক রিলিজিয়ন মনে করে যে গরুর মাংস খাওয়া উচিত না। ধরুন নতুন একটা ভ্যাকসিন আসছে, একটা কমিউনিটির মানুষ মনে করছে যে এই ভ্যাকসিনটা দেওয়া উচিত, তার অ্যাকসেপ্ট করছে। অন্য কমিউনিটির মানুষ মনে করছে এই ভ্যাকসিনটা দেওয়া উচিত না। অনেকে মনে করছে যে হ্যান্ড ওয়াশিং করার ফলে তাদের বোধহয় কিছু ডিজিজ তাদের প্রিভেনশন হবে। আবার অনেকে মনে করছে যে এই হ্যান্ড ওয়াশিংয়ের সঙ্গে ডিজিজ প্রিভেনশনের কোনো সম্পর্ক নেই। এই যে এক একজন কমিউনিটি অনুযায়ী, রিলিজিয়ন অনুযায়ী, কালচার অনুযায়ী এই যে হিউম্যান বিহেভিয়ারগুলো ডিফার করতেছে, সেগুলোই আমরা মেইনলি কোয়ালিটেটিভ স্টাডিতে দেখি। দেয়ার ওপিনিয়ন, দেয়ার ফিলিংস অ্যান্ড দেয়ার অ্যাটিটিউড। এখন আমাদের কোয়ালিটেটিভ রিসার্চ আবার 5 ধরনের রয়েছে। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? হাফেজ দিয়ে, এইচ এ ই ই অ্যান্ড জি। এই যে হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ, এ হচ্ছে অ্যাকশন রিসার্চ, পি হচ্ছে ফেনোমেনোলজিক্যাল রিসার্চ, ই হচ্ছে ইথনোগ্রাফিক স্টাডি এবং জি হচ্ছে গ্রাউন্ডেড থিওরি। তো এইচ এ পি ই জি, হাফেজ, এই 5টা দিয়ে আমরা কোয়ালিটেটিভ রিসার্চটা মনে রাখতে পারি। যেরকম আমরা কোয়ান্টিটেটিভ স্টাডিটাও মনে রেখেছিলাম, সেরকম করে আমরা কোয়ালিটেটিভ স্টাডিটাও মনে রাখতে পারি। তো মেনলি আমাদের রিসার্চ কয়টা ছিল? মেনলি আমাদের রিসার্চ 2 টাইপস ছিল। নাম্বার 1 বেসিক রিসার্চ অ্যান্ড নাম্বার 2 অ্যাপ্লাইড রিসার্চ। এবং এই বেসিক রিসার্চ এবং অ্যাপ্লাইড রিসার্চকে আরও 2টা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো আমাদের কোয়ান্টিটেটিভ রিসার্চ এবং কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ান্টিটেটিভ রিসার্চ নিউমেরিক্যাল ফর্মে, আর কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে মেনলি হিউম্যান বিহেভিয়ার ডিপলি স্টাডি করা হয়। তো কোয়ান্টিটেটিভ রিসার্চের মধ্যে কিছু টাইপস ছিল, যেমন এক্সপেরিমেন্টাল রিসার্চ এবং নন এক্সপেরিমেন্টাল রিসার্চ। নন এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটেটিভ রিসার্চের মধ্যে কিছু টাইপ ছিল, যেটা আমরা ডেমসিসি দিয়ে মনে রাখতে পারবো। ডেমসিসি, DEMCC, ডেসক্রিপটিভ, ইভালুয়েটিভ, মেথোডোলজিক্যাল, কম্পারেটিভ অ্যান্ড কোরিলেশনাল। এবং আমাদের কোয়ালিটেটিভ স্টাডিতেও মেইনলি 5টা রয়েছে, যেটা আমরা কি দিয়ে মনে রাখতে পারবো? হাফেজ, HAPEG। H means historical research, A means action research, P means phenomenological, and E means ethnographic study, এবং G means grounded theory। এভাবেই আমরা রিসার্চটা মনে রাখতে পারবো। এটার আরও অনেক বিস্তারিতভাবে বলা যায়। আমি নেক্সট ভিডিওগুলোতে এগুলোর ডেসক্রিপশন দিয়ে দিব যে কোনটা কোন ধরনের স্টাডি। যদি কারো কোনো সমস্যা থাকে যে এটা বুঝতে পারেনি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দ্যাটস অল অ্যাবাউট টাইপস অফ রিসার্চ। দ্যাটস অল ফর দ্য টাইম। থ্যাংক ইউ।